আমরা তো আজ অবধি জেনে এসেছি যে প্রত্যেকটা গ্যালাক্সির মাঝে একটা করে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল থাকে, যেমন আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির মাঝেও আছে স্যাজিটেরিয়াস এ ব্ল্যাক হোল। কিন্তু এই সুপারম্যাসিভ কথাটা শুনে কি মনে হয়? কত বড় সাইজ হবে এই ব্ল্যাক হোলের? ওয়েল, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির মাঝে থাকা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল আমাদের সোলার সিস্টেমের থেকেও 500 গুণ ছোট। হ্যাঁ, ঠিকই শুনছো। অন্যভাবে বলতে গেলে এটা যদি সূর্যের জায়গায় থাকতো তাহলে এটা ম্যাক্সিমাম মার্স আর জুপিটারের মাঝে থাকা অ্যাস্ট্রয়েড বেল্ট অব্দি জায়গা নিত। হ্যাঁ, সুপারম্যাসিভ নাম হলেও এই ব্ল্যাক হোলগুলো আদৌ সুপারম্যাসিভ হয় না। বাট ওয়েট, তার মানে এই নয় যে ব্ল্যাক হোল বড় হয় না। কিছুর তো সাইজ এতই বড় যে লিটারেলি কল্পনারও বাইরে। আজ অব্দি যে সব থেকে বড় আলট্রা ম্যাসিভ ব্ল্যাক হোল খুঁজে পাওয়া গেছে, যেমন ফিনিক্স এ স্টার বা টন 618, এগুলো আসলে কতটা বড়? আদৌ কি ব্ল্যাক হোলের সাইজে বাড়ার কোনো লিমিট আছে? ওয়েল, চলো এটা নিয়েই ডিসকাস করা যাক আজকের এই অ্যামেজিং ভিডিওতে। আমাদের মডার্ন সায়েন্স অনুযায়ী ব্ল্যাক হোলই এই পুরো ইউনিভার্সের একমাত্র সিঙ্গেল বডিড অবজেক্ট যার সাইজে বাড়ার কোনো লিমিট হয় না। মানে সময়ের সাথে সাথে এটা যত খুশি ইনফিনিটলি সাইজে বাড়তে পারে। যেমন যদি আমরা প্ল্যানেটসের ব্যাপারে বলি, তাহলে একটা প্ল্যানেটের ম্যাক্স টু ম্যাক্স 10টা জুপিটারের সমান মাস থাকতে পারে। এর থেকে বড় হতে পারে না, কারণ এর থেকে বড় হতে গেলে এর গ্র্যাভিটি এতই বেড়ে যাবে যে এটা নিজেরই গ্র্যাভিটির ফলে স্কুইজ হয়ে গিয়ে একটা স্টার হয়ে যাবে। ফলে একটা সার্টেন লিমিটের পর একটা প্ল্যানেট স্টারে কনভার্ট হয়ে যায়। কিন্তু তাহলে একটা স্টারের লিমিট কতটা হয়? ওয়েল, স্টারেরও একটা লিমিট হয়, যেটাকে এডিংটন লিমিট বলে। এই লিমিট অনুযায়ী একটা স্টার ম্যাক্স টু ম্যাক্স 250 থেকে 300টা সূর্যের সমান ম্যাসিভ হতে পারে, তার থেকে বেশি নয়। কারণ এর থেকে বেশি হলে আবারও এটা গ্র্যাভিটির ফলে কোল্যাপস হয়ে যায় আর তৈরি করে আইদার নিউট্রন স্টার আর নয়তো ব্ল্যাক হোল। এই নিউট্রন স্টারেরও একটা লাইফ টাইম হয়, মানে ফিউয়েল শেষ তো এটাও শেষ। কিন্তু ব্ল্যাক হোলের সাথে এমনটা হয় না। যেমনটা আগেই বললাম, একটা ব্ল্যাক হোলের সাইজ আর মাস যত খুশি বাড়তে পারে ইনফিনিটলি। বিজ্ঞানীদের মতে আজ অব্দি খুঁজে পাওয়া সব থেকে বড় ব্ল্যাক হোলও নিজের আসল সাইজে পৌঁছয়নি, কারণ সময়ই পায়নি। হ্যাঁ, ইউনিভার্স তৈরি হওয়ার পর অত টাইম এখনো হয়নি যে এর আশেপাশের সব জিনিসকে ব্ল্যাক হোল নিজের মধ্যে টানতে পারে আর নিজের চরম সাইজে পৌঁছতে পারে। মানে যদি আরো সময় দেয়া হয় তাহলে আজকের যে TON 618 ব্ল্যাক হোল আরো বড় হবে, 10 গুণ, 100 গুণ, এমনকি 1000 গুণও। এবার একটা জিনিস লজিক্যালি ভেবে দেখো যে আজকে যে সব থেকে বড় ব্ল্যাক হোলগুলো যে আছে সেগুলো সব থেকে বড় হওয়ার সাথে সাথে সব থেকে পুরনোও বটে। তার মানে কি সব থেকে ছোট ব্ল্যাক হোল খুঁজে পাওয়ার জন্য আমাদের সময়ের আগে মানে পাস্টে ট্রাভেল করতে হবে? 1971-এ মহান বিজ্ঞানী স্টিফেন হকিংসও তার এক থিওরিতে এইরকমই একটা ব্ল্যাক হোলের কথা বলেন, প্রাইমর্ডিয়াল ব্ল্যাক হোল। তিনি এই হাইপোথেটিক্যাল থিওরিতে বলেন যে রেগুলার ব্ল্যাক হোলগুলো যেগুলো ম্যাটারকে স্কুইজ করে উৎপন্ন হয়, সেগুলো ছাড়াও কিছু এমন ব্ল্যাক হোলও হয় যেগুলো জন্মের শুরু থেকে কোনো ম্যাটারের ধারে কাছেও ছিল না। এগুলোর জন্মই হয় ডিরেক্ট বিগ ব্যাং এর সময়ই, তাও আবার পিওর এনার্জি থেকে। বিগ ব্যাং এর সময় কিছু ন্যানো সেকেন্ডসের জন্য ম্যাটার আর এনার্জি সব এক অবস্থায় ছিল, আর সেই সময় এই ম্যাটার আর এনার্জির কোল্যাপস বা স্কুইজিং এর ফলে উৎপন্ন হয় এই প্রাইমর্ডিয়াল ব্ল্যাক হোলস। তাহলে যদি সত্যি এই প্রাইমর্ডিয়াল ব্ল্যাক হোলস বিগ ব্যাং এর সময় এক্সিস্ট করতো, তাহলে এগুলো ইউনিভার্সের সব থেকে পুরনো আর সব থেকে শক্তিশালী অবজেক্ট হতে পারে। একটা সামান্য প্রোটনের মতো ছোট্ট সাইজের ব্ল্যাক হোলও একটা মাউন্ট এভারেস্টের মতো ভারী হতে পারে, আর একটা কয়েনের মতো ছোট্ট ব্ল্যাক হোল একটা পৃথিবীর মতো গ্র্যাভিটি তৈরি করে চাঁদকে নিজের চারদিকে ঘোরাতে পারে। এত ক্ষমতা হয় ব্ল্যাক হোলের। কিন্তু এগুলো শুনতে এত ইন্টারেস্টিং হলেও এখনো অবধি এগুলো শুধুই হাইপোথেসিস, কোনো প্রুফ নেই, পুরোটাই থিওরির ওপর বেস করে। যে ব্ল্যাক হোলগুলো আজ অবধি খুঁজে পাওয়া গেছে সেগুলো হলো স্টেলার ব্ল্যাক হোল, সুপারম্যাসিভ ব্ল্যাক হোল আর আলট্রাম্যাসিভ ব্ল্যাক হোল। যদি স্টেলার ব্ল্যাক হোলের কথা বলি, যেমনটা এর নামেই আছে, এগুলো কোনো স্টেলার এক্সপ্লোশন বা সিম্পলি বলতে গেলে কোনো স্টার ফেটে গিয়ে তৈরি হয়। কিন্তু এগুলো খুবই ছোট হয়, তবে কম খতরনাক হয় না। আজ অব্দি সব থেকে ছোট যে স্টেলার ব্ল্যাক হোল পাওয়া গেছে সেটার সাইজ মাত্র 17.2 কিলোমিটার, কিন্তু তাও এটা সূর্যের থেকে 24 গুণ বড় রেড জায়ান্ট স্টার V723 মন কে নিজের চারদিকে ঘোরায়। মানে এত ছোট্ট একটা ব্ল্যাক হোলের কতটা ক্ষমতা লিটারালি ভাবলে গায়ে কাঁটা দেয়।
এটা তো সব থেকে ছোট স্টেলার ব্ল্যাক হোলের কথা বললাম। এবার শোনো তাহলে ইউনিভার্সের সব থেকে বড় স্টেলার ব্ল্যাক হোল M33X7। এর ডায়ামিটার 92 কিলোমিটার হওয়া সত্ত্বেও এটা সূর্যের থেকে প্রায় 70 গুণ বড় ব্লু জায়ান্ট স্টারকে ধীরে ধীরে নিজের মধ্যে টেনে নিচ্ছে। এর থেকেও ইন্টারেস্টিং ব্যাপার হলো এর খোঁজ কিভাবে পাওয়া গেল জানো? বিজ্ঞানীরা অবজার্ভ করে আমাদের কাছেই ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সি থেকে প্রায় 5 লাখ সূর্যের সমান উজ্জ্বল আলো এমিট হচ্ছে। তারপর ওরা যা দেখে তা দেখে সবার চোখ ছানা বড়া হয়ে যায়। ওরা দেখে যে এই উজ্জ্বল আলো তো ঘর্ষণ, আর সেই ঘর্ষণের ফলে উৎপন্ন তাপ থেকে বেরোচ্ছে, যেটা কোনো ব্ল্যাক হোল কোনো স্টারকে শাক করার সময় উৎপন্ন হয়। আর এভাবেই ব্ল্যাক হোল আরো বড় হতে থাকে, যতক্ষণ না এটা কম করে 150 সোলার মাসের সমান ভারী না হয়ে যায়, মানে 150টা সূর্যের সমান ভারী। আর এটাই হলো স্টেলার ব্ল্যাক হোলের লিমিট। বাট এর থেকে বড় স্টেলার ব্ল্যাক হোল আর পাওয়া যায়নি। এর থেকে বড় ব্ল্যাক হোল সোজা মিলিয়ন সূর্যের সমান ভারী ব্ল্যাক হোলের ক্যাটাগরিতে চলে যায়। আর স্টেলার ব্ল্যাক হোল এর থেকে বড় না হওয়ার কারণটাও সিম্পল, কারণ এগুলো তো স্টার ফেটেই তৈরি হয়। আর আগেই বলেছি যে কোনো স্টারেরই একটা এডিংটন লিমিট থাকে, তার থেকে বড় হতে পারে না। তো এর থেকে বড় স্টেলার ব্ল্যাক হোল চাইলে আবারও আমাদের হাইপোথেটিক্যাল কনসেপ্টের দিকে যেতে হবে, যেমন হলো কোয়াজি স্টার। সূর্যের থেকে মিলিয়ন গুণ ভারী সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের এক্সিস্টেন্সকে জাস্টিফাই করতে অ্যাস্ট্রোনমার্সরা একটা থিওরি প্রপোজ করে। এই থিওরি অনুযায়ী ইউনিভার্সের জন্মের সময় শুরুর দিকে সব ম্যাটার যখন খুব ডেন্স মানে ঘন ছিল, আর সব স্টার্স আর গ্যালাক্সিস যখন খুব তাড়াতাড়ি তৈরি হচ্ছিল, তখন কিছু স্টার প্রয়োজনের থেকে বেশি ম্যাটার অ্যাবজর্ব করে প্রায় 1000 সোলার মাস মানে 1000টা সূর্যের সমান ভারী হয়ে যায়। যার পরিণাম হয় পুরো স্টার তৈরি হওয়ার আগেই গ্র্যাভিটি এত ইন্টেন্স হয়ে যায় যে ওই স্টারের কোরই কোল্যাপস হয়ে যায় আর তৈরি হয় ব্ল্যাক হোল। মানে বাইরে থেকে এটা এখনো স্টার আছে, বাট ইন্টারনালি এটা একটা পৃথিবীর সাইজের ব্ল্যাক হোল হয়ে গেছে। আর এই অদ্ভুত বৈশিষ্ট্যের স্টারগুলোর নাম দেওয়া হয় কোয়াজি স্টার্স। এই মাঝে থাকা ব্ল্যাক হোল তারপর ধীরে ধীরে এই হোস্ট স্টারটাকেই খেয়ে নিতে থাকে। তার মানে এই 1000 সূর্যের মতো ভারী স্টেলার ব্ল্যাক হোল কোনোদিন যদি এক্সিস্ট করেও থাকে, তাহলে সেগুলো হয়তো একসাথে জুড়ে জুড়ে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল হয়ে গেছে। তাই যেমনটা বলেছিলাম, ম্যাক্সিমাম 150 সোলার মাসওয়ালা স্টেলার ব্ল্যাক হোলের পরেই সোজা মিলিয়ন সূর্যের সমান ভারী সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের ক্যাটাগরি আছে। ইনফ্যাক্ট আমাদের গ্যালাক্সির মাঝে থাকা স্যাজিটেরিয়াস এ স্টার নিজেও প্রায় 4 মিলিয়ন সূর্যের সমান ভারী। হয়তো এটাই কারণ এই সুপারম্যাসিভ ব্ল্যাক হোলগুলো গ্যালাক্সির মাঝে থেকে পুরো গ্যালাক্সিটাকে ধরে রাখে। কিন্তু যদি বলি এটা পুরোই ভুল ধারণা, নিজেই ভেবে দেখো, আমাদের সোলার সিস্টেমে শুধু সূর্যের মাসই পুরো সোলার সিস্টেমের মাসের 99.86%, সেখানে এই স্যাজিটেরিয়াস এর মাস আমাদের পুরো গ্যালাক্সির মাত্র 0.001%। তার মানে এটা ব্ল্যাক হোল তো নয় যেটা পুরো গ্যালাক্সিকে ধরে রাখছে, হতে পারে এটা ডার্ক এনার্জি। এবার চলো আসা যাক সেই পার্টটায় যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো, আলট্রা ম্যাসিভ ব্ল্যাক হোলস। কারেন্টলি পৃথিবী থেকে প্রায় 3.8 বিলিয়ন লাইট ইয়ার্স দূরে গ্যালাক্সি OJ287 এর সেন্টারে একটা এমন ব্ল্যাক হোল আছে যেটা আমাদের স্যাজিটেরিয়াস এ এর থেকে 40 গুণ বড় ব্ল্যাক হোলকে নিজের চারপাশে স্যাটেলাইটের মতো ঘোরাচ্ছে। এবার এই রকম ব্ল্যাক হোলকে কি নামে ডাকা যায়? তো বিজ্ঞানীরা নতুন নাম দেয় আলট্রা ম্যাসিভ ব্ল্যাক হোল। এইরকম ব্ল্যাক হোল নিজের পুরো লাইফে এত স্টার্স, স্টেলার ব্ল্যাক হোলস আর সুপারম্যাসিভ ব্ল্যাক হোলস খেয়ে থাকে যে মাঝে মাঝে গ্র্যাভিটি থেকে এরকম এনার্জির ঝর্ণা মানে কোয়াজার্স তৈরি হয়ে যায়। আর এর অ্যাক্রেশন ডিস্ক 1000টা গ্যালাক্সির কম্বাইন্ড ব্রাইটনেসের থেকেও বেশি উজ্জ্বল হয়। এগুলো কত বড় হয় সাইজে আইডিয়া আছে? ওয়েল, যদি OJ287 এর মাঝে থাকা আলট্রাম্যাসিভ ব্ল্যাক হোলের কথা বলি, তাহলে এর মধ্যে 3টে সোলার সিস্টেম ফিট হয়ে যাবে, এতটা বড়। কিন্তু যদি সব থেকে বড় আলট্রাম্যাসিভ ব্ল্যাক হোল টন 618 এর কথা বলি, তাহলে আবার OJ287 এর ব্ল্যাক হোলটা টন 618 এর কাছে যেন ঠিক হাতির কাছে একটা পিঁপড়ে যতটা ছোট সেরকম দেখতে লাগবে। এই টন 618 প্রায় 66 বিলিয়ন সূর্যের সমান ভারী। আবার এর থেকেও বড় একটা ব্ল্যাক হোল আছে ফিনিক্স এ স্টার, যেটা সূর্যের থেকে 100 বিলিয়ন গুণ ভারী। এটা এতই বড় যে তুমি লাইটের স্পিডে গেলেও এর ইভেন্ট হোরাইজন থেকে সিঙ্গুলারিটি অবধি পৌঁছতে 1.5 সপ্তাহ লেগে যাবে। একটা জিনিস তো বোঝা গেল যে ব্ল্যাক হোল ছোট হোক বা বড়, এর গ্র্যাভিটির সামনে দাঁড়ানোর ক্ষমতা কারোর নেই। চলো, যদি নতুন কিছু জেনে থাকো একটা লাইক করে দিও, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন গাইস, বাই বাই।